হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও কিন্তু ভালো আছি। তো আমার মেয়েকে দেখো ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু হেঁটে যাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু অনেকটা হাঁটতে পারে। মানে অনেক বাচ্চা আছে যারা হাঁটতে একটু কম পারে বা কোলে ওঠে। তো আমার মেয়ে যখন ছোট ছিল হাঁটতে পারতো না, তখন কিন্তু কোলে উঠতো। আর এখন হাঁটতে পারে, সেজন্য কিন্তু ও একদম মানে হাঁটেই বেশি, কোলে খুব কম ওঠে। তো এখন বাজে হচ্ছে সকাল ৯টা, আর আমি, মা আর আমার মেয়ে বেরিয়েছি। আমাদের পাশের বাড়িতে একটা বান্ধবী আছে, মানে পাশাপাশি বাড়ি, তো সেখান থেকে কিন্তু আমরা বান্ধবী হয়ে গেছি খুব ভালো। তো ওর বাড়িতেই আসছি এত সকালবেলা। আর এত সকালবেলা আসার একটা কারণ আছে, মানে একটু দরকারেই আমি আসছি। আর এই যে দেখো, ওদের একটা গেট খুলে আমি আবার এই যে এখানে আরেকটা গেট আছে, আরেকটা গেট খুলে নিলাম। আর চলে এসেছি আমরা ঋষির বাড়িতে। আর এই যে দেখো, ঋষির সাথে খেলছে আমার মেয়ে, কিন্তু ওর সাথে খুব ভালো খেলে, মানে ওদের দুজনে খুব ভালো মেলে। তো প্রিয়াঙ্কা দেখো এখন রেডি হচ্ছে, আর ঋষি খেলছে। তো প্রিয়াঙ্কা রেডি হয়ে গেলে ঋষিকে রেডি করে দিবে। আর আমার মেয়েও দেখো ঋষির গাড়িটাতে কিন্তু খুব ভালোই খেলছে। তো প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে আর আমরাও এখন বেরোবো। তো চলো যাওয়া যাক, দেখা যাক যে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে দেখো, প্রিয়াঙ্কা রেডি হয়ে ঋষিকে কোলে নিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই, বাড়ি থেকে খুব একটা দূরে না, হাঁটা পথে আমাদের 2 মিনিট মানে লাগলো। তো ওখানেই আমরা আসছি। আর এটা হচ্ছে বাচ্চাদের ছোট, মানে স্কুলের মতন বলতে পারো, যে না এখানে যেখানে বাচ্চারা হয়তো একটু কিছু শিখতে পারবে, খেলতে পারবে সবাই একসাথে, মানে অল্প কিছু শেখার মতন। এক কথায় ধরো প্লে স্কুলগুলো যে হয়, প্লে স্কুলগুলোর মতন, যেখানে বাচ্চারা খেলার মাধ্যমে শিখতে পারে। তো আমরা অনেকটাই সকালে আজকে আসছিলাম, তো সেজন্য এখনও বেশি বাচ্চা আসেনি, অল্প কয়েকজনই আসে। তো আমার মেয়ের এখনও 3 বছর হয়নি, 3 বছর কমপ্লিট হলে তারপরে আমি ওকে স্কুলে দেবো, সেই জন্য ওকে স্কুলে দিচ্ছি না। কেন কি আমার হিসাবেও এখনও অনেকটাই ছোট, এখনও সেরকম কিছু বোঝে না। তো আজকে কিন্তু বেশি কিছু করাবে না। তো এখন আমরা বাড়ি চলে যাবো, কারণ কি বাড়ি থেকে অনেক কাজ আছে, সকালে চলে আসছি। আর এই যে বাড়িতে আসার পরেই কিন্তু রাস্তাতেই আমরা মাছ পেয়ে গেছিলাম, আর এটা হচ্ছে বিহারের ট্যাংরা মাছ। তো মাছটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে খুব টেস্ট হবে। তো মাছ হবে, আর মাছের সাথে হচ্ছে মসুরির ডাল হবে, মসুরির ডাল। আর এদিকে হচ্ছে করলা ভাজা হয়ে গেছে, করলা আলু ভাজা, আর ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। আর দেখো আমাদের কিন্তু পঞ্চব্যঞ্জন রান্নাও হয়ে গেছে। আর আজকে রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগেছিলো, কেন কি অনেক কিছু রান্না হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে। সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে ভাত, এখানে হচ্ছে পেঁয়াজি, এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে করলা আলু ভাজা, আর তার সাথে ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে মসুরির ডাল আছে, আর এদিকে হচ্ছে মাছ। মাছটা কিন্তু খুব টেস্টি মনে হচ্ছে, এখন খেয়ে দেখতে হবে। তো খাওয়াটা শুরু করা যাক, কেন কি খুব টেস্টি টেস্টি খাওয়ার আজকে হয়েছে। আর খাওয়ার পরে কিন্তু আমার আজকে আছে নেলের একটা কাজ, কেন কি আমার একটা বান্ধবী বিয়ে বাড়িতে যাবে, তো তার জন্য এই নেলটা ও কিন্তু আর্জেন্ট করে নিল। তো এর আগেও কিন্তু আমি নেলের ভিডিও দিয়েছিলাম, তো সেজন্য আজকে আর নেলের ভিডিও দিলাম না, খালি ফাইনালটা তোমাদেরকে দেখাবো। তো নেলটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি চাও আমার কাছে নেল করতে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।